আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রমের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকের ভিডিওতে যে তথ্যটি আপনাদেরকে দিব সেটা হচ্ছে যাদের কোনো লিস্টেই কোনো কলেজের নাম আসবে না, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় কোনো কলেজেই যাদেরকে চান্স দেওয়া হবে না, তাদের ক্ষেত্রে কি করণীয় বা তারা কি করবে, তারা কি ভর্তি হতে পারবে না? তো চলুন আমরা ভিডিওটা দেখে নেই সম্পূর্ণ। আশা করি বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। তো আমাদেরকে প্রথমেই অপেক্ষা করতে হবে থার্ড লিস্ট পর্যন্ত, থার্ড লিস্টের রেজাল্ট পর্যন্ত। যদি কোনো কলেজের নাম না আসে বা আপনি কোনো কারণে নিশ্চয় না করেন, সেক্ষেত্রে কি করবেন বা কি সুযোগ থাকবে বা চতুর্থ পর্যায়ের সুযোগ দিবে কিনা। আমরা যদি গত বছরের নোটিশটা দেখি, এটা হচ্ছে গত বছরের নোটিশ। 2023-24 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে সর্বশেষ চতুর্থ পর্যায়ে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন, ফল প্রকাশ, নিশ্চয়তা, কলেজ ভর্তির সময়সূচি। যেহেতু চতুর্থবার একটা সুযোগ গত কয়েক বছর দেওয়া হচ্ছে, আশা করি এবছরও দেওয়া হবে চতুর্থ সুযোগ, সবাইকে মোটামুটি ভর্তির সুযোগ দেওয়া হবে। নিয়ম কানুন সবকিছু একই রকম থাকবে হুবহু, সর্বনিম্ন 5টা সর্বোচ্চ 10টা, হুবহু একই নিয়ম থাকবে। আর এদের কোনো মাইগ্রেশন হবে না, যে কলেজ আসবে সেটাতে ভর্তি হতে হবে। এখানে কারা পারবে? যে সকল শিক্ষার্থী পূর্বে আবেদন করে, অর্থাৎ যারা টোটালি একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে আবেদনই করেনি তারাও আবেদন করতে পারবে, এবং আবেদন করে কোনো কলেজের সিলেকশন পায়নি তারা আবেদন করতে পারবে। আবার যে সকল শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছে কিন্তু কোনো কারণে নিশ্চয়ন করতে পারেনি অথবা চূড়ান্ত ভর্তি হতে পারেনি, তারাও এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ 15 থেকে যে 25 জুলাই যে চূড়ান্ত ভর্তি, কোনো কারণে যদি আপনি নিশ্চয়ন করার পরও বা মাইগ্রেশন হোক বা যাই হোক, সব কিছু করার পরও চূড়ান্ত ভর্তি কোনো কারণে আপনি হতে পারেননি, তাও আপনি চতুর্থ পর্যায়ের এখানে আবেদন করতে পারবেন। চতুর্থ পর্যায়ের তারিখগুলো এভাবে দেয়া থাকবে নোটিশ আকারে, এবং অন্যান্য যে নীতিমালা রয়েছে অন্যান্য সবকিছু থাকবে। এবং কোনো কলেজে ম্যানুয়ালি কোনো ভর্তি হবে না, সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হবে। অনলাইনে যার নাম আসবে সেই ভর্তি হওয়ার সুযোগ পাবে। আশা করি এবারও সুযোগ দিবে। যদি সুযোগ দেয় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।